মশলাটা কষানো হয়ে গেছে, যে তেল ভেসে উঠছে, এই যে কেটে ধুয়ে রাখা আলু আর মুগ দিচ্ছে আমি এর ভিতর দিয়ে দিই। মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনাটা ঢেকে দেবো। এই যে আমি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকনাটা ঢেকে দিলাম। এই দেখেন আমি কিন্তু কোনো পানি দেইনি, এভাবে ভালো করে নাড়াচাড়া করে 15 মিনিট ধরে আমি কষে নিব। ভালো করে কষাতে হবে, না কষালে ভালো লাগবে না। এই জিনিসটা ভালো করে কষে নিব। এই যে আবার ঢাকনাটা ঢেকে দেব। এই যে আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য করে পানি অ্যাড করবো, যাতে মুগ ডালটা আমি ভালোভাবে সিদ্ধ হয়ে অল্প করে পানি দিয়ে দিই। পানি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ঢাকনাটা ঢেকে। এই তো গাইস, আমার এই যে মুগ ডাল আর আলু এই যে ভাজে নেওয়া হয়ে গেছে। এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তেল, আমি কিন্তু বেশি তেল দেইনি, আমার চামড়ির থেকেই কিন্তু তেল উঠছে। আমার রান্না কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পরিবারে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।